नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो झिंगेर एकटा दारुण स्वादेर रेसिपि झिंगेर शुक्तो। এই রেসিপিটা गरम भाते दुर्दान्त लागबे गंधराज लेबुर साथे। এটা অবশ্যই ট্রাই করবেন। তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো করলা, চাইলে উচ্ছেও ব্যবহার করতে পারেন। করলার বীজগুলো ফেলে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোর দুটো পিঠই বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে বড়িগুলো যাতে পুড়ে না যায়। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এটা থালায় তুলে ফেলবো। দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি, দেখুন তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব করলাগুলো। করলার বীজগুলো ফেলে নিয়েছি আর গোল করে এইভাবে কেটে নিয়েছি। ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে করলার সাথে মিশিয়ে নিয়ে করলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা থালায় তুলে ফেলছি। দেখুন করলাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেলে ফোড়নে দেব রাঁধুনি আর কালো সর্ষে। কড়াইতে আরও সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি। এবার কালো সর্ষে আর রাঁধুনিটা ফোড়ন দিলাম। শুক্তোতে সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য সর্ষে রাঁধুনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। সমস্ত ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এবার ঝিঙেগুলো দিয়ে দেব। এটা কিন্তু গরমকালে খেতে ভীষণই ভালো লাগে এবং ভীষণ হেলদি রেসিপি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লাগলো। আর ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঝিঙেগুলোকে 5-6 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি। প্রথমেই নুনটা দেব না, নুনটা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। 7-8 মিনিট মতন এটাকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনের পরিমাণটা অল্প করে দিতে হবে, কারণ ঝিঙে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে অনেকটাই কমে যায়। ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কমেও এসছে। ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর করলাগুলো দিয়ে এটা মিশিয়ে নেব। যেটুকু জল আছে বড়ি কিন্তু সেইটুকুনি জলও টেনে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা লাস্টে দিচ্ছি, কারণ আদা বাটার খুব সুন্দর ফ্লেভারটা শুক্তোর মধ্যে থাকবে। আর আদার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা এবার ভালো করে মিশিয়ে নেব। আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, সুন্দর গন্ধটা আদার থাকবে শুক্তোতে। এবার আদাটা বেশি মিশিয়ে নিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করব না। আদাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দেব, কারণ শুক্তো যেহেতু মিষ্টি মিষ্টি হয় একটু খেতে, সেই কারণেই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ, জাল দেওয়া দুধ। এটা ঠান্ডা করে রাখা ছিল। দুধটা দিয়ে দেব জাল দিয়ে ঠান্ডা করা দুধ, তবে ফ্রিজের দুধটা দেবেন না। ফ্রিজে থাকা দুধ দিলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায়, ছানা কেটে যেতে পারে। এবার দুধটা দেওয়ার পরে দুধটা একটু ফুটে উঠলেই, একটু ঘন হয়ে গেলে ঝোলটা দিয়ে দেব ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই শুক্তো একদম তৈরি হয়ে যাবে। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে এটাকে সার্ভ করলে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা অবশ্যই নিজের বন্ধুবান্ধব রিলেটিভসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।